নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের একটি রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউয়ের কোপ্তা কারি। লাউ খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই একেবারেই পছন্দ করি না, কিন্তু আমি বলবো লাউ একবার এইভাবে বানিয়ে দেখুন। যারা একেবারেই লাউ খেতে পছন্দ করেন না তারাও খুব মজা করে খাবে। লাউয়ের এই রেসিপিটা বানাবার জন্য এখানে নিয়েছি একেবারে নরম একটা লাউ। এখন এই লাউয়ের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। লাউয়ের খোসা খুব ভালো মতো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে ধুয়ে নিতে হবে। এরপর দু সাইডের অংশ কেটে বাদ দিয়ে একটা গ্রেটারের সাহায্যে লাউটা খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। দেখুন, লাউ খুব ভালো মতো গ্রেট করে নিয়েছি। এখন লাউয়ের মধ্যে থাকা জল হাত দিয়ে চিপে আলাদা করে নিতে হবে। এরপর গ্রেট করে নেওয়া লাউয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে গোটা জিরে, গোটা ধনে ও গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে এরপর গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ তড়কা মশলা। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ জোয়ান। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মেখে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিতে হবে। গ্রেভি বানাবার জন্য এখানে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম একটা টমেটো কুচি, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 1 মুঠো পরিমাণ ধনেপাতা, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা বন্ধ করে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একেবারে মিহি করে পেস্ট করব না, 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলেই হবে। দেখুন, পেঁয়াজ কুচিগুলো একটু গোটা গোটা রয়েছে। এখন কোপ্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর লাউয়ের মিশ্রণ অল্প অল্প নিয়ে এভাবে কোপ্তার আকারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, কোপ্তাগুলো খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন কোপ্তাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। পরের ব্যাচের কোপ্তাগুলো এভাবেই ভেজে নিতে হবে। সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি। আর গ্রেভির জন্য কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে বাকি তেল উঠিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা, একটা এলাচ, দুটো লবঙ্গ ও 1 টুকরো দারচিনি। ফোড়নের মশলাগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 পিঞ্চ হিং। দেখুন, ফোড়নের মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া গোটা মশলার পেস্ট। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, গোটা মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি। গোটা মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো ভেজে নিয়েছি। আর দেখুন, মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। সমস্ত উপকরণগুলো আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে এসেছে। এখন কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই মতো জলের পরিমাণটা দিয়ে নেবেন। আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি ও দুটো চেরা কাঁচা লঙ্কা। দেখুন, ঝোলটা ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে নেওয়া কোপ্তাগুলো। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি,
ও 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু লাউয়ের কোপ্তা কারি রেসিপিটি। রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। লাউয়ের এই রেসিপিটা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।